এভরিওয়ান, আমি পজিটিভ হিউম্যান। এই জায়গাটা দেখে অনেকেই চিনতে পারবে যে আমি কোথায় যাচ্ছি, কিন্তু তাও এই জায়গাটার ব্যাপারে এবং বিষয়ে আমি কিছু বলতে চাই, যেটা আপনারা ভিডিও শেষ অবধি দেখলে বুঝতে পারবেন। এটা বেলুড় মঠ, যেটা রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্র, যেটা হুগলি নদীর পশ্চিমে অবস্থিত। এটা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠান করেন 1898-এ তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসর আদর্শ ও দর্শন প্রচার করবার জন্য উৎসর্গিত। প্রধান মন্দির শ্রী রামকৃষ্ণ পরমহংসর প্রতি উৎসর্গিত। এখানে স্বামী বিবেকানন্দ, মা শারদা এবং অন্যান্য গুরুদেরও স্মৃতি সংরক্ষিত। মঠে একটি মিউজিয়াম রয়েছে, যেখানে রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশনের ইতিহাসের সম্পর্কে বিভিন্ন নিদর্শন রয়েছে। মঠ শিক্ষামূলক কার্যক্রম করে, যেখানে স্কুল, কলেজ এবং দাতব্য প্রতিষ্ঠান আছে। মঠ খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। বেলুড় মঠ স্থাপত্যে হিন্দু, ইসলাম, খ্রিস্টান এবং বৌদ্ধ স্থাপত্যের সমন্বয় দেখা যায়, যেটি একটি ধর্ম ঐক্যতার প্রতীক। সবকিছুর মধ্যে নিজেকে না দেখালেই নয়, আর এখানে কিন্তু ভিডিও করা একেবারেই মানা আছে। আমি ঢোকার সময় পারমিশন নিয়ে তারপরে ভিডিওগুলো করছি। পরে আমরা 3জন চা আর বিস্কুট খাচ্ছিলাম মন্দিরের মাঠে বসে বসে, আর তার সাথে তো লুডো খেলাটা আবশ্যক। মন্দিরে গেছিলাম আমি, আমার মা আর মায়ের বান্ধবী শিখা আন্টি। ভেতরে আমরা বসিনি, তার কারণ মাঠে বসে একটা বড় স্ক্রিনে খুব সুন্দরভাবে আরতি দেখা যাচ্ছিল, আর বেরানোর সময় এই ফটোগুলো খুব ভালো লাগছিল দেখতে। What is a symbol of Swami Vivekananda's vision of religion, harmony and spiritual upliftment? আজকের দিনটা বেশ ভালো কাটলো। তারপরে আমি ফুচকা আর মারা চায়ের আড্ডায় শেষ করলো।